আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন আমার একটা ভিডিও। এআই এর উপর আমার একটা ভিডিও। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এআই কিভাবে আমাদের চোখ হতে পারে। ঠিক আছে? আপনি চাইলে জেমিনাই এ ঢুকে এই প্লাস বাটনে ক্লিক করে এইগুলা সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ফাইল আপলোড করব ১ম এই। ফাইলটা হলো আমার রেজিউমে। সো এইটা আপলোড করার পরে আমি ওকে লিখব রাইট আ শর্ট ডেসক্রিপশন। একটু সময় নিয়ে এন্টার দিলাম। এখন সে কাজটা করবে। আমার মনে হয় যে খুব ছোট একটা ডেসক্রিপশন সে দিবে। কারণ আমি ভেরি শর্ট লিখে দিয়েছি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি বলি, এটা হলো প্রম্পট। সো মানে আমরা বাচ্চাদের মতো করে ওকে একটা প্রম্পট দিলাম। ছোট্ট একটা প্রম্পট, নরমাল একটা প্রম্পট। কোনো ধরনের কোনো হাই কিছু না। দেখেন সে ছোট করে একটা ডেসক্রিপশন আমার লিখে দিয়েছে। তো আপনি চাইলে এদিক থেকে বাকি অপশনগুলো চুজ করতে পারেন। লাইক আমি যদি এখন ক্লিক করি, হ্যাঁ, আমার একটা LinkedIn সামারি ক্রিয়েট করে দিবে সেই প্রোফাইল দিয়ে। সো ক্রিয়েট করে দিয়েছে। সো আরো অপশন দিয়েছে যে আরো কি সে করতে পারে। সো সে কি করলো, আমার একটা পিডিএফ ফাইলকে রিড করলো, করে এই ইনফরমেশন গুলো বের করলো। এখন আমি ওকে যা বলতেছি তাই করতেছে। রাইট? তো এখন যদি আমি আবার আগের অপশনে যেয়ে যদি একটা ক্লিক করি, দেখেন সে ওইটাও করতেছে। আমাকে একটা টেবল ক্রিয়েট করে দিচ্ছে। যেটাতে আমি যেটা আমি অলরেডি চাইলেই গুগল শিটের মধ্যে এক্সপোর্ট করে নিতে পারি। ক্লিক করলে ও কাজ করবে। আর আপনি চাইলে এদিকে ওপেন করবেন, দেন সেভ করে নিবেন। মডিফিকেশন যা করার এদিকে করবেন। সো ওই পুরা আমার রেজিউমের যে যত ইনফরমেশন ওই দিক থেকে সে মেইন ইনফরমেশনগুলো আমাকে একটা টেবিলে ক্রিয়েট করে দিয়েছে। এটা তো গেল একটা লাইক পিডিএফ থেকে দেখার পার্ট, রাইট? এখন ওকে অ্যাকচুয়ালি আমার চোখ হিসেবে ইউজ করাই। লাইক আমি আমার ডাউনলোড ফোল্ডারটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু মেসি। তো এই মেসি ফোল্ডারের স্ক্রিনশট ওকে আমি দিব। আচ্ছা, ওকে আমি নিউ ফাইলে দেই। নিল না। আচ্ছা ঠিক আছে, আরেকটা স্ক্রিনশট দিয়ে আমি ওকে নিউ চ্যাটের মধ্যে এটা দিচ্ছি। এখন ওকে আমি বলি যে আই নিড টু অর্গানাইজ দিস ফোল্ডার। একদম সিম্পল ভাষায় ওকে আমি বলতেছি, হেল্প মি। এখন সে আমাকে হেল্প করবে। একটু সময় নেয়ার, আচ্ছা সময় নেয় নাই। ভালোই ফাস্ট ছিল। ঐদিন মনে হয় আমার আ গুগলের সার্ভারে কোনো প্রবলেম ছিল। একটু স্লো কাজ করতেছিল। যাই হোক, এখন সে আমাকে কিন্তু আ পুরা ডিটেইল দিয়ে দিছে যে আমি কি ওইদিকে ফোল্ডার আছে, লাইক ছবি আছে, ডকুমেন্টস আছে, মিডিয়া আছে, হ্যাঁ? আর্কাইভ করার মতো কিছু জিনিসপত্র আছে ওল্ড। তারপর আমার ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার হিসেবে সে ডিভাইড করে দিছে। সাজেস্টেড ফোল্ডার হায়ারার্কি, দেন ডিজাইন প্রজেক্ট, দেন পার্সোনাল অ্যান্ড অ্যাডমিন অ্যান্ড অডিও, মিউজিক, স্ক্রিন ক্যাপচার্স এইভাবে সিলেক্ট করে দিয়েছে। এর আরো যে মেইনটেন্যান্স এর যে টিপ দিয়েছে, লাইক রিনেম করা, ফাইলগুলাকে রিনেম করব কিভাবে, এগুলা সে বলে দিছে। হুম? এখন ধরেন আমি ওকে আরেকটু বলি, "List me all the folders I need to create and tell me which files." সো ওকে, সে সুন্দর করে আরো কিছু ফাইল আমাকে লাইক ফোল্ডার্স অ্যান্ড নামগুলো দিয়ে দিয়েছে। লাইক দেখেন, ক্যারিয়ার অ্যান্ড আইডেন্টিটির মধ্যে আমি আমার রেজিউমি দিব, রাইট? রেজিউমি দিব, ভিসার ফাইলগুলা দিব, বা মেডিকেল ভিসার যে, বা আমার পার্সোনাল ইনফরমেশনগুলা, বা ক্যারিয়ার ইনফরমেশন। দেন ডিজাইনের লোগোগুলো আছে, অ্যাক্টিভ প্রজেক্টগুলো আছে। ও বুঝে ফেলেছে যে এগুলো আমার অ্যাক্টিভ প্রজেক্ট, লাইক মুভির কাজ করতেছি, বা সানমে মেডিকেলের কাজ করতেছি, বা শর্ট ফিল্মের কাজ করতেছি, রাইট? দেন মিডিয়া আছে, তারপরে ফাইন্যান্স আছে, স্ক্রিনশটস আছে। সব সে আমাকে ফোল্ডারের নামগুলো দিয়ে দিয়েছে, অ্যান্ড কোন ফাইলগুলো অ্যাকচুয়ালি এটার ভিতরে যাবে। হয়তোবা সব ফাইলের লিস্টও আমাকে দেয় নাই, বাট বুঝিয়ে দিয়েছে যে এই ফাইলগুলা, এই টাইপের ফাইলগুলো আসলে এটার ভিতরে যাবে, রাইট? সুন্দর। এখন আমরা নিউ একটা চ্যাট নেই। ওকে, সে ক্যানভাস ইউজ করতে বলতেছে। আমরা এখন করব না, এটা আমরা পরে ইউজ করব। হ্যাঁ? ওটা একটু ধরেন অ্যাডভান্স লেভেলে যাবে, তো তাই ওইটাতে আমি যাচ্ছি না আপাতত। আপাতত আমি জেমিনাইকে আমাদের চোখ হিসেবে ইউজ করে দেখাচ্ছি আপনাকে। তো আমি যদি আমার অ্যাফিনিটিটা অন করি, অ্যান্ড ওকে আপাতত আপডেট করব না। ওকে একটা ফাইল দেই, ঠিক আছে? ওকে, ফাইলটা অন করার পরে একটা স্ক্রিনশট নিব এখন। নিয়ে আমি জেমিনাইকে ফাইলটা দিয়ে বলবো, "How can I remove the camera from this image?"
আমি কিন্তু আর কিছুই বলছি না, মানে বেশি ডিটেইল দিচ্ছি না। জাস্ট অন দিস অ্যাপ, রাইট? মানে এই অ্যাপে কিভাবে করব? আই এম ইউজিং। সো ওকে আমি অ্যাপের নাম বলি নাই, কিছুই বলি নাই। ন্যানো বানানা কেন ইউজ করবে সে? আচ্ছা যাই হোক, ও ন্যানো বানানা ইউজ করে নাই। ও আমাকে ইনফরমেশনটা দিচ্ছে যে এই অ্যাপের মধ্যে দেখেন, এই অ্যাপের মধ্যে আমি কি ব্রাশ ইউজ করে কি স্টেপস নিয়ে আমি ওই ক্যামেরাটাকে ছবিটা থেকে রিমুভ করব। দেখেন ও বুঝে গিয়েছে যে আমি অ্যাফিনিটি ফটো ইউজ করতেছি। দেন আমাকে বেস্ট টুল যেটা আছে, ব্রাশ টুল বা যেটাই আছে ওইটা বলতেছে। দেন অল্টারনেটিভ মেথডও বলতেছে। হ্যাঁ? অ্যান্ড ফর দ্য মোস্ট কন্ট্রোল বা যেটাকে মানে আমরা ক্লোনিং করেও যেটা করি, ওইটাও বলতেছে। সো এই ছবিটা দিয়েই কিন্তু সে সব ইনফরমেশন বের করে আমাকে ডিটেইলটা বলে দিল। সো আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে বা আপনি যদি ফোনে Gemini ইউজ করতেছেন, তাহলে আপনি চাইলে ফোনের মধ্যে প্লাস বাটন ক্লিক করে তার মধ্যে ক্যামেরা অপশন থাকবে। ওই ক্যামেরা দিয়ে আপনি ডিরেক্ট আপনার ওয়ার্ল্ডের আশেপাশে যাই আছে ওইটারই একটা ছবি তাকে দেখাতে পারেন, অথবা ভিডিও করে তাকে আপলোড করে দিতে পারেন। অ্যান্ড সে ওইটা থেকে আপনাকে আপনার যে ইনফরমেশন দরকার সেটা সে বের করে দিবে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। নেক্সটে আরও কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি সাব্বির আহমেদ। আল্লাহ হাফেজ।